আমি নিজেও দু একটা প্রমোট করছি, তারা প্রথম দিকে ভালো সার্ভিস দিলেও দিন শেষে গাইস তারাও আমার অডিয়েন্সের কাছে তারা স্ক্যাম করে। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন ধরে স্ক্যামারদের বিরুদ্ধে কোনো ভিডিও আপলোড করি না, কিন্তু আমাদের কমিউনিটির ভিতরে এত বড় একজন ইউটিউবার স্ক্যামের আশ্রয় নিবে সেটা কখনোই ভাবতে পারিনি। আশা করি তোমরা সবাই তাকে চিনতে পারছো। হ্যাঁ ভাই, আমি আলির গেমিং এর কথাই বলতেছি। তোমরা তো জানো আলির গেমিং তার ইউটিউব চ্যানেলে একটি টুর্নামেন্ট অ্যাপ প্রমোশন করে, আর সেই অ্যাপ প্রমোশনের মাধ্যমে সেই অ্যাপের অ্যাডমিন মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা স্ক্যাম করে। তো চলো এটা নিয়ে বিস্তারিত জানা যাক। তার আগে তোমাদের কাছ থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি। তোমরা যা ট্রেডিং করে ইনকাম করতে চাও কিন্তু গাইডলাইনের অভাবে এগোতে পারছো না, তোমাদের জন্য কেটিসি গ্রুপের দরজা সবসময় খোলা। এই গ্রুপে তোমরা পাবা প্রিমিয়াম লেভেলের সিগন্যাল এবং সঠিক গাইডলাইন। গ্রুপে জয়েন হতে তোমাদের কোনো ডিপোজিট করতে হবে না, শুধু আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললেই হবে। তাই এখনই চলে যাও ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে, সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখছি। আর তোমরা যারা ট্রেডিং শিখতে চাও তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে পূর্ববর্তী সকল ক্লাসের লিঙ্ক দিয়ে রাখছি, ক্লাসগুলো করে নাও। লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। আচ্ছা গাইস, তোমরা কি জানো একটা করে টুর্নামেন্ট অ্যাপ প্রমোশন করালে তারা কত টাকা করে পেমেন্ট করে থাকে? না জানলে আমি বলছি, একটা করে টুর্নামেন্ট অ্যাপ প্রমোশন করালে তারা 1 থেকে 2 লাখ টাকা পর্যন্ত পেমেন্ট করে থাকে। তোমাদের আলিফ গেমিং একটি টুর্নামেন্ট অ্যাপ প্রমোশন করায়, তার মানে সে অবশ্যই উক্ত অ্যাপ থেকে অনেক মোটা অঙ্কের টাকা নিছে। এত টাকা নিয়ে প্রমোশন করানোর পর সেই অ্যাপের অ্যাডমিন মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা স্ক্যাম করে। আলিফ গেমিংয়ের সেই ভিডিওতে 99% ব্যাড কমেন্ট। এগুলোকে আলিফ গেমিংয়ের চোখে পড়ে না, নাকি স্ক্যামের টাকায় তার চোখ অন্ধ হয়ে গেছে? আলিফ গেমিংয়ের আগের একটি টুর্নামেন্ট অ্যাপ প্রমোশন করছিল, সেই অ্যাপও একই কাজ করে। সেই অ্যাপের অ্যাডমিন মানুষের টাকা মারতে শুরু করে। এরপরও আলিফ গেমিং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই। তাহলে এখন তোমরাই বলো, এখানে দোষটা কি অ্যাপের অ্যাডমিনের নাকি আলিফ গেমিংয়ের? সে কিন্তু চাইলে এর প্রতিবাদ করতে পারতো, কারণ সে নিজেই বলছে এর আগে তার অডিয়েন্স স্ক্যামের শিকার হয়েছে। এত কিছুর পরেও সে কোনো প্রতিবাদ করে নাই। কেন জানো? টাকার লোভে আলিফ গেমিং সব কিছু ভুলে গেছে। অডিয়েন্সে পুটকি মেরে এত বড় ইউটিউব চ্যানেল তৈরি করছে, কিন্তু সে অডিয়েন্সের কথা সে একবারও ভাবলো না। আমি জানি তোমরা এত কিছু পরেও কেন এরকম মানুষকে সাপোর্ট করো, নাকি তোমাদের পোট মারা খাইতে খুবই ভালো লাগে যারা আনন্দে এমন মানুষকে সাপোর্ট করতে যাও। আমি মনে করি কমিউনিটিতে স্ক্যামারদের থেকে অডিয়েন্সের দোষ বেশি, কারণ তারা যদি ভুল মানুষকে সাপোর্ট না করতো তাহলে এমন মারা খাইতে হইতো না। আচ্ছা, তোমরা আলিফ গেমিংকে সাপোর্ট করে মারা খাইছো ঠিক আছে, কিন্তু আলিফ গেমিংকে পারতো না যে যারা স্ক্যামের শিকার হয়েছে তাদের টাকা ব্যাক করে দিতে এবং সেই অ্যাডমিনের বিরুদ্ধে প্রতিবাদ করতে? সম্পূর্ণ টাকা ব্যাক না করলেও যতটুকু পারে ব্যাক করে দেয়। সে যে প্রমোশনের মাধ্যমে 1-2 লাখ টাকা পাইছে, সেই টাকা থেকে কি তোমাদের কিছু ব্যাক দিতে পারতো না? বাট তোমরা যদি ওর কমেন্ট বক্সে কমেন্ট করতে করতে মারাও যাও, তারপরও সে কোনো ব্যবস্থা নিবে না, কারণ ভাই তার স্বভাবটাই এরকম, তার মানুষের টাকা মেরে খাওয়ার স্বভাব। আর এমন মানুষকে তোমরা সাপোর্ট করো। যারা আমার অডিয়েন্স আছে তারা কখনো এমন মানুষকে সাপোর্ট করবে না, কারণ আমি আমার আগের এক ভিডিওতে বলেই দিয়েছিলাম তারা যেন এমন মানুষকে সাপোর্ট না করে। আমি আজকে আবারও বলছি, তোমরা শুধু তাদেরই সাপোর্ট করবা যারা তোমাদের স্বার্থে কাজ করবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো আজকে ভিডিওটা আর বড় করলাম না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কমেন্ট বক্সে তোমার মতামত জানাতে ভুলো না। ওয়েল গাইস, সি ইউ এগেইন। আল্লাহ হাফেজ।